আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো 1800 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট শিডিউল। এই অ্যাপার্টমেন্টটি যারা দোতলাকে পছন্দ করেন তাদের জন্য একটা সুন্দর কম বাজেটে ফ্রন্ট সাইজের একটি 1800 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। তো আমরা এই মুহূর্তে লবিতে আছি এবং এটা হলো অ্যাপার্টমেন্ট, এটা হলো লিফট স্পেস। এন্ট্রি করব এবং এন্ট্রি করার পর এই স্থানটা হলো ডাইনিং স্পেস, এই স্থানটা হলো ড্রয়িং স্পেস। একদম সেপারেট ড্রয়িং ডাইনিং বিশাল। আমরা যদি ডাইনিং ফ্যাসিলিটিটাকে এভাবে চিন্তা করি তাতে এটা প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 প্রায় 24 ফিট 25 ফিট আছে, এভাবে লম্বা 24-25 ফিট আছে। তো এটা বিশাল একটা ড্রয়িং ডাইনিং স্পেস, আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। আমি অ্যাপার্টমেন্টে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি, এই অ্যাপার্টমেন্টটি 1800 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, যেখানে রয়েছে 4টি বেডরুম, 3টি বাথরুম, 3টি বারান্দা, একটি কিচেন ফ্যাসিলিটি। তো আমি প্রাথমিকভাবে দেখিয়ে দিচ্ছি একটা বেড, একটা বেড, ওটা চাইল্ড বেড, ওটা মাস্টার বেড। ওকে, বিস্তারিত যাচ্ছি। বিস্তারিত যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জানিয়ে রাখি, যারা গুড প্রপার্টির চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাদের পেজে প্রথম এসেছেন তারা আমাদের পেজটি লাইক দিতে ভুলবেন না। আমরা যে অ্যাপার্টমেন্টটির কথা বলছি সেটা বসিলাতে, মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার হাউজিংয়ে। এবং এই অ্যাপার্টমেন্টটি এই মুহূর্তে শুধু দোতলায় অ্যাভেলেবল, এবং দোতলা অ্যাভেলেবল হওয়ার কারণে যারা দোতলা প্রেমী আছেন তারা তাদের জন্য অ্যাপার্টমেন্টটি আদর্শ। এবং রাস্তামুখী ফ্রন্ট সাইড, আমি কথা বলছি চাইল্ড বেড থেকে। এই সামনের রাস্তা, এটা হলো চাইল্ড বেড বারান্দা। আমি দেখাচ্ছি চাইল্ড বেড। চাইল্ড বেডটি বেশ বড় এবং স্ট্যান্ডার্ড। প্রায় ভিতরের যে জায়গাটা আছে সেটা প্রায় 12 বাই 12 স্কোয়ার ফিট একটি চাইল্ড বেড, বেশ বড়। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। অ্যাপার্টমেন্টটিতে আরেকটি শিডিউল সুন্দর সুবিধা হলো, অ্যাপার্টমেন্টটিতে একটি 24x24 টাইলসের সাথে এটা দামি মিরর টাইলস ইউজ করা হয়েছে, যে ব্ল্যাক শেড টাইলস। যারা ব্ল্যাক শেড পছন্দ করেন তাদের জন্য এটা একটি পজিটিভ সাইড, যার কারণে এই অ্যাপার্টমেন্টটি যদিও দিনের আলোতে যাই হোক না কেন, অ্যাপার্টমেন্টের এই ফ্লোর সাইড যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এটা একটা সুন্দর এবং উড টাইপ ব্যবহার করা হয়েছে। এটা হলো অ্যাপার্টমেন্টের চাইল্ড বেডের ওয়াশরুম। ওয়াশরুমটি বেশ বড়, স্টাইলিস্ট। দ্যাট ইজ ডাইনিং স্পেস। এই স্পেসটা একটা ড্রয়িং স্পেস, আবার দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে। দ্যাট ইজ মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম প্রায় 14-15 স্কোয়ার ফিটের, বেশ বড় একটি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আসলে এই কেউ থাকেন, এটা আনইউজড অ্যাপার্টমেন্ট। ওই ধোঁয়া মোছার জন্য, বিভিন্ন বিষয়ের জন্য এখানে এই খাটটা ফেলে রাখা হয়েছে। আসলে এখানে কেউ, এটা আনইউজড অ্যাপার্টমেন্ট, কেউ ইউজ করে না। এটা মাস্টার বেডরুম বারান্দা, এবং এই হলো এই কর্নার থেকে দেখলে এটা হলো মাস্টার বেডরুম। প্রায় 16 বাই 14 স্কোয়ার ফিটের মাস্টার বেডরুম। এবং এইখানে মাস্টার বেডরুমের এই জায়গাটাতে আপনার মতো করে ইন্টেরিয়র করার বা আলমারি করার সুযোগ আছে। প্রতিটি রুমে এসি লাইন করা আছে, যার কারণে যারা এসি ব্যবহার করতে চান তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। এটা হলো মাস্টার বেডরুম ওয়াশরুম, বেশ সুন্দর। এবং প্রতিটা ফ্লোরে দামি সেই ব্ল্যাক শেড টাইলস ইউজ করা হয়েছে, যার কারণে যারা এই জাতীয় টাইলস পছন্দ করেন তাদের জন্য এটা একটা পজিটিভ। আমি চলে যাচ্ছি মাস্টার বেডরুম থেকে, আমি চলে যাচ্ছি 3 নম্বর বেডরুম এবং 4 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুম, দ্যাট ইজ 3 নম্বর থার্ড বেডরুম। থার্ড বেডরুমটি ফোর্থ বেডরুমটি বিল্ডিংয়ের ব্যাক সাইডে পড়েছে, দক্ষিণ সাইড, এবং দক্ষিণ সাইডেও পর্যাপ্ত পরিমাণ জায়গা ছাড়া আছে, প্রায় 6 ফিট 7 ফিট জায়গা ছাড়া আছে। এবং এই বেডরুমের পাশে একটা ছোট্ট জায়গা আছে, যে জায়গাটাতে আপনি চাইলে আপনার মতো করে নিজস্ব ছোট একটা কামরা রুম ব্যবহার করতে পারেন, বানিয়ে নিতে পারবেন। অথবা যদি মনে করেন একটা বারান্দা হিসেবে বানাবেন, তাহলে বারান্দা হিসেবে বানানোর সুযোগ আছে। সেই মতো আমাদের বারান্দা হয়ে যাবে 4টি। বেডরুম থেকে আমরা চলে যাবো 4 নম্বর বেডরুমে। এটা হলো 4 নম্বর বেডরুম। এই বেডরুম প্রায় 10 বাই 11 স্কোয়ার ফিটের।
বেশ সুন্দর একটি বেডরুম। এবং এই সাইডটা হলো বিল্ডিংয়ের পূর্ব সাইড, এবং এই সাইডটা প্রায় 6 ফিট একটা স্পেস আছে বিল্ডিংয়ের মাঝখানে। দিনের আলোতে পর্যাপ্ত পরিমাণ আলো এই বিল্ডিং অ্যাপার্টমেন্টে পাওয়া যায়, যার কারণে আপনার অন্ধকার বা সাথে ভাব হওয়ার সুযোগ নেই। এটা হলো কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটি লো ওয়াশরুম করা আছে, যদি আপনারা চান এটাকে হাই বেডে করে নিতে পারবেন। নর্মালি কমন ওয়াশরুমটা লো বেডই করে, এটাও লো বেডে করা আছে, আপনারা চাইলে হাই বেড করে নিতে পারবেন ইফ ইউ ওয়ান্ট। আমরা হাঁটাতে যাবো কিচেন স্পেসে। আমরা এতক্ষণ যা দেখলাম সেটা হলো ড্রয়িং, ডাইনিং, ফার্স্ট বেড, সেকেন্ড বেড, থার্ড বেড, ফোর্থ বেড। আমরা এবার চলে যাবো কিচেনে। কিচেনে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন, এবং অ্যাপার্টমেন্টটির ডিটেলস, দাম, বিস্তারিত সকল কিছু দেওয়া থাকলো। নতুন অ্যাপার্টমেন্ট বিদায় এই অ্যাপার্টমেন্টে তিতাস গ্যাস সুবিধা পাবেন না। এখানে পাবেন সিলিন্ডার গ্যাস, নিচে লাইন করা আছে, উপর থেকে ব্যবহার করবেন। কিচেনের সাথে রয়েছে একটি বারান্দা ছোট্ট, মানে যেখানে কিচেনের ছোটোখাটো কাজ, মাছ আইস টাইস সরানো, মাছ কাটা ইত্যাদি কাজগুলো করতে পারবেন। এই হলো কিচেন ফ্যাসিলিটি। কিচেন ফ্যাসিলিটিকে চাইলে আপনি ওপেন কিচেন করে নিতে পারেন। এই দেয়ালটা ভেঙে অনেকে ওপেন কিচেন করেছে বিল্ডিংয়ে, তাদের জন্য আরও বেশি সুন্দর হয়েছে। কিচেনকে চাইলে আপনি এটা ভেঙে আরও বড় করে নিতে পারবেন, সেই সুযোগও রয়েছে, বাট স্ট্যান্ডার্ড কিচেন। আবার দেখে দিচ্ছি যেটি ডাইনিং স্পেস, সেটা ড্রয়িং স্পেস। ডাইনিং বিশাল বিশাল স্পেস। এই বিশাল স্পেস দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি অ্যাপার্টমেন্ট থেকে। আমাদের সকল কিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড প্রপার্টির সাথেই থাকুন। গুড প্রপার্টি বাই, সেল, ইন্টেরিয়র সহ সকল ধরনের কাজ করে থাকে। তাই আপনার কোনো প্রপার্টি কিনতে চাইলে অথবা বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। যে কোনো ধরনের পরামর্শ নিতে চাইলে আমাদের অফিসে আপনাকে স্বাগতম। আমাদের অফিস সূচনা কমিউনিটি সেন্টারের পাশে 15/12D হাজি চিনি মিয়া রোড। সে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।